ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া মান ওয়ালা। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধীরে ধীরে মাগফিরাতের শেষ 10 দিনের শেষের দিকে নিয়ে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে এতগুলো রোজা আমরা সুখে শান্তিতে ভালোভাবে রাখতে পেরেছি। আমাদের বেশি বেশি দোয়া করা উচিত যাতে আমাদের গুনাহসমূহ মাফ হয়ে যায়। এই গুনাহসমূহ মাফ করার জন্য বেশি বেশি ভালো কাজ করতে হবে, সওয়াবের কাজ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদারদেরকে ইফতারি করানোর জন্য বলেছেন। সাহাবায়ে কেরাম আরজ করতেন যে তাদের বাসায় এমন কোনো খাবার থাকতো না যা দ্বারা একজন মেহমানকে মেহমানদারি করানো যায়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যেন তারা একটি খেজুর দিয়ে হলেও রোজাদারদেরকে ইফতারি করায়, অথবা 1 গ্লাস পানি অথবা 1 গ্লাস দুধ দিয়ে হলেও যাতে তারা ইফতারি করাতে পারে। আদাবুল মুফরাদ গ্রন্থে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে মেহমানদারি সম্পর্কে ছোট্ট একটি ঘটনা এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মেহমান আসলো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে বলল যে এই মেহমানকে মেহমানদারি করাও। তখন তার স্ত্রী জানালো যে মেহমানদারি করানোর মতো কিচ্ছু বাসায় নেই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কি এই মেহমানকে মেহমানদারি করাবে? তখন এক আনসার সাহাবী দাঁড়ালো এবং সে চাইল এই মেহমানকে মেহমানদারি করাবে। তখন সে ওই মেহমানকে বাসায় নিয়ে গেল এবং স্ত্রীকে বলল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমানকে মেহমানদারি করাও। স্ত্রী জানালো যে তার ছেলে মেয়ে এবং তাদের দুজনার খাবার ছাড়া আর কারো খাবার অবশিষ্ট নাই। তখন সেই সাহাবী তার স্ত্রীকে বলল যে তুমি খাবার তৈরি করো এবং একটি বাতি জ্বালিয়ে দাও, আর আমার ছেলে মেয়েকে তুমি ঘুম পাড়িয়ে দাও। যখন মেহমানকে খাবার পরিবেশন করা হলো তখন কায়দা করে বাতিটা বন্ধ করে দেওয়া হলো, যাতে মেহমান বোঝে যে বাড়িওয়ালারাও খানা খাচ্ছে। মূলত সকল খাবার মেহমানের জন্য পরিবেশন করা হয়েছিল। তারপর সকালে যখন ওই সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন আর বললেন, তোমাদের গত রাতের কার্যকলাপ দেখে আল্লাহ তাআলা নিজে হেসেছেন এবং অবাক হয়েছেন এবং একটি আয়াত তোমাদের জন্য নাজিল করেছেন। সূরা হাশরের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তারা নিজেদের উপরে অন্যকে অগ্রাধিকার দেয় এবং তারা নিজেদেরকে কার্পণ্য থেকে মুক্ত করতে পেরেছে, সুতরাং তারাই সফলকাম হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে যাতে আমাদের সকলের মনকে কার্পণ্যতা থেকে মুক্ত করে দেয়। যেভাবে আল্লাহ রাসূলের সাহাবীগণ অন্যদের মেহমানদারি করিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করেছে, সেভাবে যাতে আমরাও অন্যদের মেহমানদারি করিয়ে রোজার সময় ইফতারি করিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।